স্যার আমার পরবর্তী যে বিষয়টি আপনার কাছ থেকে জানার সেটি হচ্ছে লেটারেল এন্ট্রি জিনিসটা কি, এটা কি আমাদের এখানে আছে? আচ্ছা, লেটারাল এন্ট্রি নানাভাবে হয়। যেমন আপনার মার্শাল ল যখন আসে তখন আপনার এখানে ল্যাটারাল এন্ট্রিতে কিছু আর্মি অফিসারকে ঢুকানো হয়েছে। আচ্ছা, পাকিস্তান আমলে আপনার সিএসপি দের সাথে 1960-এর বেয়েছে 5 জন আর্মি, নেভি এবং এয়ারফোর্স অফিসারকে ঢুকানো হয়েছিল। 3 জন আর্মি, 1 জন নেভি, 1 জন এয়ারফোর্স। তো পরে সেটা আপনার পরিত্যক্ত হয়েছে। মানে সিএসপিরা এটা পছন্দ করে নাই, তারা বিভিন্ন ভাবে এটা উপস্থাপন করেছে, এটা বাদ গেছে। আচ্ছা, আমাদের এখানে এরশাদ সাহেবের আমলে বা জিয়াউর রহমান সাহেবের আমলেও আপনার ল্যাটারাল এন্ট্রিতে কিছুটা ঢুকেছে। এখনো প্রেসিডেন্টের 10% কোটা আছে। এই 10%-এ প্রেসিডেন্ট যে কোনো সময় যে কাউরে আপনার যে কোনো বয়সের যে কোনো পদে উনি নিয়োগ দিতে পারেন। আর পিএটিসির কথা যদি আমি বলি, আপনি ইউনিভার্সিটির কথা যেভাবে বলছেন, পিএটিসিতে এন্ট্রি বয়স 30, কিন্তু ডিপটি ডাইরেক্টর হিসাবে ডাইরেক্ট রিক্রুট করার বিধান আছে সেখানে 45 পর্যন্ত। এডুকেশন ক্যাডারে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পদে ডাইরেক্ট রিক্রুট করার বিধান আছে, সেখানে আপনার বয়স 45 পর্যন্ত। স্বাস্থ্য ক্যাডারে 10%, আপনার এডুকেশন ক্যাডারের মতোই এডুকেশন ক্যাডারেও 10% আপনার ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নেয়ার ব্যবস্থা আছে, সেখানে 35 পর্যন্ত। এটা হলো যারা 30 বছর বয়সে বা 27 বছর বয়সে সরকারি চাকরিতে ঢুকে নাই, কিন্তু তারা বিদেশে লেখাপড়া করেছে বা প্রাইভেট সেক্টরে তারা কন্ট্রিবিউট করেছে, বড় ডিগ্রি নিয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছে, এদেরকে আনার জন্য সরকারে এই রিল্যাক্সেশনটা রাখা হয়েছে। এখন এই যে আপনি স্পয়েল সিস্টেমের কথা যেটা বললেন, স্পয়েল সিস্টেম কিন্তু পৃথিবীর আর এখন কোথাও নেই। আমেরিকাতেও আপনার স্পয়েল সিস্টেম এখন মাত্র 10%, আর বাকিটা আমাদের মতো। কারণ তারা দেখছেন যে স্পয়েল সিস্টেম দিয়ে দেশ ভালো চলে না, চলার কথা না। কারণ আমলারা হবে ধারাবাহিক, সরকার, রাজনৈতিক সরকার আসবে যাবে, কিন্তু আমলাতন্ত্রের সদস্যরা থাকবে। তারা এক সরকারের সাথে আরেক সরকারের ব্রিজের মতো কাজ করবে। তো এই কারণে আমেরিকাতেও সেটা পরিত্যক্ত হয়েছে। তো কাজেই আপনার স্পেশাল বিধান পৃথিবীর উন্নত দেশগুলোতেও আছে, আমাদেরও আছে। যেমন আমি শিক্ষার কথা বললাম, স্বাস্থ্যের কথা বললাম, পিএটিসির কথা বললাম, বিশ্ববিদ্যালয়ের কথাগুলো আপনি বললেন, সেখানে আপনার রিল্যাক্সেশন আছে। তো প্রেসিডেন্টের 10% কোটা আছে ল্যাটারাল এন্ট্রির জন্য। এটা কিন্তু লেটারেল হলো এন্ট্রি। এক্সট্রা অর্ডিনারি মেধাবীদেরকে, এক্সট্রা অর্ডিনারি অভিজ্ঞদেরকে, এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফাইডদেরকে আপনার সরকারে নিয়ে আসার জন্য এই বিধান রাখা হয়েছে। ধন্যবাদ স্যার। স্যার লেটারেল এন্ট্রির মাধ্যমে গত 15-20 বছরে, 15-20 বছর ধরলে স্যার আপনার চাকরি জীবনেরও মানে আপনি যে ক্রনোলজি অনুযায়ী আপনি শীর্ষ পদেরগুলোতে ছিলেন, পিএটিসিতে আপনি একটা ভালো সময় ছিলেন। গত 15-20 বছরে স্যার আমাদের মেইন স্ট্রিম যে সিভিল সার্ভিস সেখানে লেটারাল এন্ট্রির কেমন হয়েছে, এন্ট্রি হয়েছে বলে আপনি জানেন স্যার? লেটারাল এন্ট্রি হয়েছে আপনার, যেমন পিএটিসি তে ধরেন আমি 15 মাস ছিলাম, আমরা 5 জন ডিপটি ডাইরেক্টরকে নিয়েছি সরাসরি। ওদের জন্য তারপরে বয়সের শিক্ষা বাড়তি ছিল ক্যাডারে আপনার 45। 45 পর্যন্ত বয়স। 45 40, পর্যন্ত ওই ডিপার্টমেন্টের লোকদের জন্য 45 আর বহিরাগতদের জন্য 40। ডিপার্টমেন্টের স্যার। মানে ধরেন একজন রিসার্চ অফিসার হিসেবে বা এডি হিসেবে ঢুকছে, এখন উনি যদি সরাসরি পরীক্ষা দিতে চান ডিডির জন্য, 4 বছর চাকরি হলে কনফার্ম হইলে উনি দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন, এবং 40 বছর পর্যন্ত তার জন্য এই সুযোগ ছিল, 45 বছর পর্যন্ত। আর বাইরের কেউ যদি দেয় তার জন্য 40 বছর। শিক্ষা স্যার ক্যাডারেও আউটসাইডার তাই, স্যার। স্বাস্থ্য ক্যাডারেও তাই, এবং সব স্যার ক্যাডারেই। আউটসাইডার। একজ্যাক্ট সংখ্যাটা আমি বলতে পারবো না, কিন্তু কিছু কিছু নিয়েছে, শিক্ষাও নিয়েছে, স্বাস্থ্যও নিয়েছে, পিএটিসিও নিয়েছে, আরো অন্য জায়গায় যেখানে আছে সেখানেও নিয়েছে। প্রেসিডেন্টের 10% কোটায়ও আপনার কিছু নিয়োগ হয়েছে। স্যার যেটা আমাদের আপনি যেটা ডেপুটি ডিরেক্টর কথা বললেন, আউটসাইডার যারা ছিলেন, যারা স্যার ইন সার্ভিস না, এরা আউটসাইডার, 5 জনই আউটসাইডার। এদের এদের 5 জনই আউটসাইডার। কোয়ালিফিকেশনস বা স্যার এদের পেশাগত ব্যাকগ্রাউন্ড কিংবা শিক্ষাগত এরা ব্যাকগ্রাউন্ড কি? অভিজ্ঞতা, এরা ওই যে মনে করেন এরা 4-5 বছর বাইরে কাজ করেছে অন্য জায়গায়,
বা হয়তো মানে ডিগ্রি টিগ্রি তাদের উচ্চ ডিগ্রি ছিল এই কারণে। জি। আচ্ছা আচ্ছা। হুম। তবে জি এতেও স্যার। খুব লাভ হয় বলে আমার মনে হয় না, কারণ এটা এক সময় আসতো, এক সময় মেধাবীরা আপনার আসতো, কিন্তু এটাতে এখন বরং আমি বলবো লসে হয়, কারণ সরকারের বেতন কম, নানা রকম বিড়ম্বনা, এই কারণে আগে যেরকম মেধাবীরা আসতো বা মেধাবীদেরকে আকৃষ্ট করার জন্য এই বিধান রাখা হয়েছিল, এখন আর ওইভাবে কেউ আসে না, বরং এটা এখন আমি মনে করি উঠে যাওয়াই উচিত। যেমন পিএইচডি তো তাদেরকে নীতি, এটা নিয়ে আপনার পক্ষে বিপক্ষে বিতর্ক আছে। তো কাজে এটা রাখছিল যে চিন্তায়, যে ধরেন হয়তো একজন আমেরিকাতে লেখাপড়া করেছে, একটা পর্যায়ে ইয়েস। আপনার সে হয়তো এখানে আসবে, কিন্তু এখন আর ওই রকম লোকেরা আসতে চায় না, আসতে আচ্ছা চায় না আচ্ছা। হুম। আপনার। ধন্যবাদ স্যার, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি।